পৃথিবীর ছাদ হিমালয়, তার দুর্ভেদ্য চূড়া আর গভীর অরণ্যের কোলে লুকিয়ে আছে অগণিত রহস্য। এই রহস্যময় রাজ্যেরই এক অবিচ্ছেদ্য অংশ, এক শক্তিশালী ও রহস্যময় বাসিন্দা হল হিমালয়ান কালো ভালুক। এই প্রাণীটি কেবল তার বিশাল আকারেই নয়, তার অভিযোজন ক্ষমতা, বুদ্ধিমত্তা আর বাস্তুতন্ত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অতুলনীয়। কিন্তু প্রকৃতির এই অনন্য সৃষ্টি আজ মানবসৃষ্ট নানা কারণে তীব্র সংকটের সম্মুখীন। হিমালয়ান কালো ভালুক এশিয়ান কালো ভালুকের একটি উপপ্রজাতি। এরা মাঝারি আকারের হয়। প্রাপ্তবয়স্ক ভালুকের ওজন সাধারণত 90 থেকে 180 কেজি পর্যন্ত হয়। এদের গড় উচ্চতা প্রায় 4 ফুট। এদের শরীর ঘন, চকচকে কালো লোমে ঢাকা থাকে, যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করে। এদের বুকে একটি স্বতন্ত্র সাদা বা হলুদ রঙের ভি আকৃতির চিহ্ন থাকে, যা এদের অন্যতম পরিচিতি। এদের থাবা অত্যন্ত শক্তিশালী এবং নখগুলি বাঁকা ও ধারালো, যা তাদের গাছে চড়তে এবং মাটি খুঁড়তে অসাধারণ সাহায্য করে। এই নখগুলি তাদের বৃক্ষারোহী জীবনের জন্য অপরিহার্য। এদের ঘ্রাণশক্তি এবং শ্রবণশক্তি অত্যন্ত প্রখর, যা তাদের ঘন জঙ্গলে খাবার খুঁজতে এবং শিকারীদের থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করে। শীতকালে যখন খাবার দুষ্প্রাপ্য হয়, তখন এরা গুহার ভেতরে বা বটগাছের কোটরে হাইবারনেশন বা শীতকালীন অবস্থায় চলে যায়, যা তাদের চরম ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে। হিমালয়ান কালো ভালুক মূলত হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে প্রায় 12,000 ফুট পর্যন্ত উচ্চতার পার্বত্য অঞ্চলে বসবাস করে। এদের বাসস্থান শুষ্ক পর্ণমোচী বন থেকে শুরু করে চিরহরিত শঙ্কুযুক্ত বন পর্যন্ত বিস্তৃত। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনামের পার্বত্য অঞ্চলে এদের দেখা যায়। ভারতে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের পাহাড়ি বনভূমি, সবখানেই এদের বিচরণ। এরা ঋতুভেদে তাদের বাসস্থান পরিবর্তন করে। গ্রীষ্মকালে উঁচু পাহাড়ের ঠান্ডা পরিবেশে থাকে, আর শীতকালে খাদ্যের সন্ধানে এবং ঠান্ডা এড়াতে অপেক্ষাকৃত কম উচ্চতায় নেমে আসে। এরা বনের বীজ ছড়িয়ে দিতে এবং মৃত প্রাণী পরিষ্কার করতে সাহায্য করে, যা বাস্তুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমালয়ান কালো ভালুক একটি সর্বভোগ প্রাণী। এদের খাদ্যের প্রায় 85% উদ্ভিদজাত। এদের প্রিয় খাবার হল বিভিন্ন ধরনের ফল, বেরি, বাদাম এবং গাছের কচি ডগা। তবে তারা সুযোগ পেলে ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, ডিম, এমনকি মৃত প্রাণীর মাংস খায়। গ্রীষ্ম ও শরৎকালে তারা প্রচুর পরিমাণে খাবার খেয়ে শরীরে চর্বি জমায়, যা তাদের শীতকালের দীর্ঘ ঘুম বা অলসতার জন্য শক্তি যোগায়। হিমালয়ান কালো ভালুকেরা মূলত একাকী জীবনযাপন করে। প্রজনন ঋতু ছাড়া পুরুষ ও স্ত্রী ভালুকের খুব বেশি দেখা হয় না। তারা তাদের বিচরণ ক্ষেত্রকে ঘ্রাণচিহ্ন বা গাছের উপর আঁচ কেটে চিহ্নিত করে। এরা নিজেদের মধ্যে বিভিন্ন শব্দ করে যোগাযোগ করে। প্রজননকাল সাধারণত গ্রীষ্মকালে হয় এবং গর্ভধারণের পর স্ত্রী ভালুক প্রায় 7-8 মাস পর শীতকালে তাদের গুহায় 2-3টি শাবকের জন্ম দেয়। শাবকগুলো জন্ম থেকে খুব ছোট এবং অসহায় হয়। মা ভালুক তাদের অত্যন্ত যত্নের সাথে বড় করে তোলে এবং প্রায় 2-3 বছর পর্যন্ত তাদের শিকার কৌশল এবং বনের নিয়মকানুন শেখায়। শাবকরা পুরোপুরি স্বাধীন হওয়ার আগে মায়ের সাথেই থাকে। দুঃখজনক হলেও হিমালয়ান কালো ভালুকের অস্তিত্ব আজ এক চরম সংকটের মুখে। তাদের প্রধান এবং সবচেয়ে বড় হুমকি হল বাসস্থান হারানো এবং বাসস্থান খণ্ডন। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, চাষাবাদের জন্য বনভূমি পরিষ্কার, কাঠ সংগ্রহ এবং সড়ক, বাঁধের মতো অবকাঠামো নির্মাণের ফলে তাদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হচ্ছে। আবাসস্থল হারানোর ফলে ভালুকেরা খাদ্যের সন্ধানে প্রায়শই লোকালয়ে প্রবেশ করে, যা মানুষ ভালুক সংঘাত বাড়িয়ে তোলে। ফসল নষ্ট করা, গবাদি পশুর উপর আক্রমণ, এমনকি মানুষের উপর আক্রমণও ঘটে, যার ফলে প্রতিশোধমূলকভাবে ভালুক হত্যা করা হয়। চোরা শিকার এদের অস্তিত্বের জন্য এক বিরাট হুমকি। এশিয়ান ঐতিহ্যবাহী চিকিৎসায় এদের পিত্তথলির ব্যাপক চাহিদা রয়েছে এবং এদের থাবা ও লোমের জন্য চোরাকারবারীরা এদের নির্বিচারে শিকার করে। এই অবৈধ ব্যবসা তাদের সংখ্যা দ্রুত কমিয়ে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনও এদের জন্য এক নতুন হুমকি।
তাপমাত্রা বৃদ্ধি এবং আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের ফলে তাদের খাদ্যের উৎস এবং হাইবারনেশনের ধরন প্রভাবিত হচ্ছে। হিমালয়ান কালো ভালুক বর্তমানে IUCN-এর বিপন্নপ্রায় তালিকায় রয়েছে। এই মহান প্রাণীটিকে বাঁচানোর জন্য বিশ্বজুড়ে এবং বিশেষত ভারতে বিভিন্ন সংরক্ষণ প্রচেষ্টা চলছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা এবং দৃঢ় সংকল্পই পারে হিমালয়ের এই রাজকীয় রক্ষককে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে। আসুন আমরা এই মহান প্রাণীর ভবিষ্যৎ সুরক্ষিত করি।